ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মাকুমারী বলছি। আচ্ছা, এর আগের দিন অষ্টশক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রথম শক্তিটি ছিল ধৈর্য শক্তি ও সহ্য শক্তি। এই প্রথম শক্তিটি নিয়ে কিছুটা আলোচনা আমরা করেছি আগের দিন। আজ আমরা দ্বিতীয় শক্তিটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শক্তিটি হলো ধারণ করার শক্তি, অর্থাৎ আমাদের মন ও বুদ্ধির পাওয়ারকে বাড়াতে হবে, মন ও বুদ্ধির ক্ষমতাকে বাড়াতে হবে, শক্তিকে বাড়াতে হবে। আমরা অনেক সময় বলে থাকি খুব ছোট মনের মানুষ, আবার অনেক সময় কাউকে বলে থাকি খুব বড় মনের মানুষ। আমরা কিন্তু সবাই বড় মনের মানুষকেই পছন্দ করি, তাই না? কিন্তু নিজের মনকে কিভাবে বড় করব সেটা জানা নেই। সেটা কেউ জানে না, নিজের মনকে কিভাবে আমরা বড় করব। তাই ভগবান এসে আমাদের মন, বুদ্ধি ও আত্মার ক্ষমতাকে বৃদ্ধি করতে রাজযোগ মেডিটেশন শেখালেন। নিয়মিত রাজযোগ মেডিটেশন অভ্যাসের দ্বারা নিজের মনকে, বুদ্ধিকে শান্ত ও সাগরের মতো বড় করে তোলা সম্ভব। এর ফলে মন হবে উদার ও পবিত্র। তখন মন, বুদ্ধি সব কিছু নিজের মধ্যে ধারণ করতে সক্ষম হবে। কোনো ঘটনাই তখন মনকে উত্তেজিত করতে পারবে না। নদী যেমন জলের সাথে অনেক নোংরা আবর্জনা বয়ে নিয়ে এসে সমুদ্রে ঢেলে দেয়, আর সমুদ্র সব কিছু নিজের মধ্যে ধারণ করে নেয়, তেমনি আমাদের মন, বুদ্ধি যদি বিশাল সমুদ্রের মতো থাকে, তবে আমাদের জীবনে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে চলেছে, কখনো দুঃখ কষ্ট, কখনো অপমান, কখনো বিশ্বাসঘাতকতা, এই সব ঘটনাগুলো খুবই ছোট বলে মনে হবে। এই যে এখানে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে, নদী অনেক জল আর নোংরা আবর্জনা এনে সমুদ্রে ঢেলে দিচ্ছে, আর সমুদ্র তা নিজের মধ্যে ধারণ করে নিচ্ছে। তাই আমাদের মনকেও সমুদ্রের মতো বড় করতে হবে। ঠিক আছে? আমাদের মন থাকবে একদম পবিত্র আর বিশাল সমুদ্রের মতো। তখন আমরা সব কিছু নিজের মধ্যে ধারণ করে রাখতে পারব। মনকে সহজেই উত্তেজিত হতে হবে না। তখন মন থাকবে শান্ত, নির্মল, পবিত্র। আচ্ছা, এই যে প্রতিনিয়ত আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে চলেছে, কখনো দুঃখ কষ্ট, কখনো অপমান, কখনো বিশ্বাসঘাতকতা, এসব ঘটনাগুলোকেই তখন আমার খুব ছোট বলে মনে হবে। তখন আমার বিশাল মন বড় বড় স্বপ্ন আর বড় বড় বিষয় নিয়ে চিন্তা ভাবনাতে ব্যস্ত থাকবে। সংসারের আবর্জনাগুলো আমার মনকে প্রভাবিত করতে পারবে না। নিজের মনের জায়গাটা বড় করতে পারলে নিজের সমস্যার কথাগুলো অন্য কারো কাছে গিয়ে বলতে হবে না। বিশাল মন ও বুদ্ধি আমার নিজের সমস্যা নিজের মধ্যেই ধারণ করে রাখতে পারবে, এমনকি সমস্যাগুলোর সমাধানও সে করতে পারবে। অন্য কারো কোনো গোপন তথ্য যদি জানা থাকে, সেটাও কারো কাছে বলার প্রয়োজন হবে না। নিজের মধ্যেই ধরে রাখার ক্ষমতা অর্জন করতে পারবে। তাই রাজযোগ মেডিটেশন প্রত্যেকেরই আমাদের শেখা খুব প্রয়োজন। ছোট মনের মানুষেরা কিন্তু নিজের মধ্যে কোনো কথা ধরে রাখতে পারে না। কোনো গোপন তথ্য, গোপন বিষয় তারা যদি জানতে পারে, সব কথা অন্যের কাছে গিয়ে বলে দেয়, আর সেখান থেকেই বিপদ ঘটে। তখন কি হয়? ঝগড়াঝাঁটি, অশান্তি, নানান রকম বিপদ ঘটে। তারা নিজের মধ্যে কোনো কথাকেই গোপনভাবে ধারণ করে রাখতে পারে না, কারণ ছোট মনের মানুষ। তাহলে আজ
আমরা শিখলাম রাজযোগ মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত রাখা, নির্মল রাখা সম্ভব। ঠিক আছে, আজ রাখছি। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।